প্রতিদিন একজন মানুষ তার স্ত্রীর পুরো শরীরে সোনার প্রলেপ লাগিয়ে দিত এবং এরপর তাকে বেঁধে প্রখর রোদে কিছু সময়ের জন্য ছেড়ে দিত। তার দিকে অদ্ভুত রঙের মাশরুম জন্মাতে শুরু করে এবং মানুষটি জোর করে তার স্ত্রীকে সেগুলো খাওয়াত। সে বিরোধিতা করার সাহস পেত না, কারণ মানুষটি মনে করত যে সেগুলো হাজার বছর ধরে চাষ করা সম্ভব। অনেক প্রচেষ্টার পর স্ত্রী অবশেষে একটি সোনালি ডিম পারল, কিন্তু ডিমটি সাথে সাথেই ভেঙে গেল এবং ভেতর থেকে একটি হলুদ পালকওয়ালা পাহাড়ি মুরগি বেরিয়ে এলো। এটি দেখে লোকটির চেহারা রাগে লাল হয়ে গেল। পাহাড়ি মুরগিটি ছিল তাদের বংশের প্রতীক। সে মনে করল তার স্ত্রী তাকে ধোঁকা দিয়েছে। রাগের মাথায় সে তার স্ত্রীকে স্বর্গীয় কারাগারের কোঠায় বন্দী করল এবং তার সন্তানকেও সেই উড়ন্ত পালকের প্রাসাদে অসহায় অবস্থায় ফেলে দিল। শত শত বছর কেটে গেল এবং সেই পাহাড়ি মুরগি এখন এক সুদর্শন যুবক হয়ে উঠেছে, কিন্তু তার কাছে সাধনার জন্য কোনো আধ্যাত্মিক পাথর ছিল না। প্রতিদিন তার সৎ ভাইয়েরা তাকে অপমান করত এবং জ্বালাতন করত। একদিন রাগের মাথায় সে তার দ্বিতীয় ভাইয়ের গলা কেটে ফেলল। ভাই রাগান্বিত হয়ে উঠে দাঁড়াল এবং তার সবচেয়ে শক্তিশালী কৌশল ব্যবহার করে পুরো প্রাসাদটি বরফে জমিয়ে দিল। কিন্তু যুবক শুধু বেঁচে গেল না, বরং সেই সময় তার ভেতরে লুকিয়ে থাকা এক রহস্যময় শক্তি জেগে উঠল। যদিও সে তখনও সেই শক্তি নিয়ন্ত্রণ করতে জানত না। নিজের শক্তি বৃদ্ধির জন্য সে পেছনের পাহাড়ের আধ্যাত্মিক উপত্যকায় দুর্লভ ভেষজ খুঁজতে বেরিয়ে পড়ল। সেখানে সে একটি আহত পাখিকে দেখতে পেল। দয়ালু স্বভাবের কারণে সে তার মূল্যবান আধ্যাত্মিক ভেষজ দিয়ে পাখিটির চিকিৎসা করল। তার একদমই ধারণা ছিল না যে এই ছোট একটি ভালো কাজ তার ভাগ্য বদলে দেবে। পাখিটি তাকে বাঁচানোর বিনিময়ে একটি অমূল্য উপহার দিল। ঠিক তখনই অহংকারী তৃতীয় ভাই সেখানে পৌঁছে গেল এবং সে উপহারটি কেড়ে নিল। সে ভাবল সাধারণ ভেষজের চেয়ে এটি অনেক বেশি মূল্যবান। যখন সে সেটি ফেরত চাইল, তখন সে তার উপহাস করল এবং বলল যে পাহাড়ি মুরগির মতো কারো এই ধরনের সম্পদের ওপর কোনো অধিকার নেই। এরপর সে তার দ্বিতীয় ভাইয়ের প্রতিশোধ নেওয়ার জন্য যুবকের সাধনার পথ বা মেরিডিয়ানগুলো পুরোপুরি নষ্ট করে দিল এবং তাকে মরার জন্য সেখানেই ফেলে রেখে চলে গেল। কিন্তু তখনই একজন রহস্যময় ব্যক্তি আবির্ভূত হলেন এবং তিনি অজ্ঞান যুবকটির প্রাণ বাঁচালেন। তিনি ভাঙা মেরিডিয়ানগুলো ঠিক করে দিলেন এবং তাকে এক গোপন উপত্যকায় নিয়ে গেলেন, যেখানে তিনি অনেক শক্তিশালী প্রতীক রেখে গিয়েছিলেন এবং কোনো কিছু না বলেই অদৃশ্য হয়ে গেলেন। জ্ঞান ফেরার পর যুবকটি অনুভব করল যে তার শরীরে আগের চেয়ে অনেক বেশি শক্তি প্রবাহিত হচ্ছে এবং তার সব মেরিডিয়ান পুরোপুরি খুলে গেছে। এখন সে সত্যিকার অর্থেই সাধনা করতে পারত। তার বিশ্বাস জন্মেছিল যে যদি সে সেই রহস্যময় প্রতীকগুলোর শক্তিতে পারদর্শিতা অর্জন করতে পারে, তবে তার মাকে বাঁচানো শুধু সময়ের ব্যাপার। কিছু সময় পর পেছনের পাহাড় থেকে একটি প্রচণ্ড আওয়াজ শোনা গেল। সে সেখানে পৌঁছাল, কিন্তু দুর্ভাগ্যবশত আবারও সেই ভাইদের মুখোমুখি হল। তারা তার উপহাস করল, তাকে সেই পোকা খোঁজা পাহাড়ি মুরগি বলে ডাকল এবং তাকে আবার আগের মতো অপমান শুরু করল। সে তার মায়ের কথা মনে রাখল যে এখন যুদ্ধের সময় নয়, তাই সে শান্ত থাকল। সে তার ভাইদের সম্মান জানিয়ে প্রণাম করল, কিন্তু তারা এখানেই থামল না। তারা তাকে জোর করল যাতে সে ভাবি উত্তরাধিকারী এবং বড় ভাইয়ের সামনে হাঁটু গেড়ে বসে, কারণ তাদের মতে একজন সাধারণ পাহাড়ি মুরগির মর্যাদা রাজবংশের উত্তরাধিকারীর সামনে মাথা উঁচু করে দাঁড়ানোর মতো নয়।